হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আসছি, একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আসছি মা ও শিশু হাসপাতাল, আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল। ওখানে আসছি আমি। এখন জিজ্ঞেস করতে পারেন হাসপাতালে কেন হঠাৎ করে। আসলে আজকে অনেক খুশির একটা দিন আমার কাছে, আমার লাইফে আজকে অনেক খুশির একটা দিন, অনেক হ্যাপির দিন আজকে। কারণ আজকে আমার ভাইয়া হয়েছে। সকলে দোয়া করবেন। আমার ভাইয়া আল্লাহ সুস্থভাবে দুনিয়াতে নিয়ে আসছেন। আসলে ভয়ে ছিলাম যে কি হবে না হবে, বলা তো চাই না। দোয়া করছি আল্লাহর কাছে। তো আল্লাহর অশেষ রহমতে তিনি আমাদের মাঝে এখন চলে আসছেন। তো আপনাদেরকে আজকে দেখাবো আনোয়ার বিশ্বাস মা ও শিশু হাসপাতালটা ভিতরে কেমন, মানে পরিস্থিতি কেমন, মানে মানুষের চাপ, তারপরে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে হাসপাতাল হিসাবে আছে আর কি। মানে গ্রাম অঞ্চলে হাসপাতাল হিসাবে অনেক পরিবর্তন, মানে অনেক সুন্দর আর কি। তো কথা বাড়াবো না, আপনাদেরকে দেখাবো হাসপাতালটা কেমন ঘুরায়। তো শুরু করা যাক, সকলে আমার সাথে থাকবেন, দেখতে থাকুন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশে তো দেখতে পাচ্ছেন এটা হলো ভিতরে যাওয়ার গেট, এটা লিফট। সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আসলে হাসপাতালটা অনেক সুন্দর। তো এটা দেখলেন, এটা সিঁড়ি, এটা দিয়ে আপনার উপরে উঠা যায়। তো আপনাদেরকে দেখাবো উপরে গিয়ে এটা কতটা সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমি এখন উপরে যাচ্ছি। এটা দোতলা, দেখতে পাচ্ছেন দোতলা অনেক মানুষ বসে আছে। আসলে এটা মহিলা হাসপাতাল, তো এখানে মহিলাই বেশি। তো আপনাদেরকে আমি এখন নিয়ে যাব উপরে। এটা আসলে 4 তলা, অনেক সুন্দর। আসলে গ্রাম অঞ্চলে আপনারা তো জানেনই কেমন হতে পারে। আসলে আমার কাছে অনেক সুন্দর লাগছে। আসলে গ্রাম, যেহেতু গ্রামের মধ্যে এমন হাসপাতাল থাকা একটা গর্বের বিষয় আমাদের কাছে। কারণ হাসপাতালটা যদি থাকে তাহলে আমাদের অনেক উপকার। কারণ বলা তো যায় না কে কখন অসুস্থ হয়ে যায়। এই কারণে হাসপাতালটা হয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে গ্রাম অঞ্চলে, এত বড় একটা হাসপাতাল। তো দেখতে পাচ্ছেন আমরা এখন হাসপাতালের ছাদে চলে এসেছি। ছাদটা দেখেন অনেক বড়। আসলে কি বলবো আপনাদেরকে, বড় যেটা হয় সেটাই বলা হয়, অনেকই বড়। গাইজ দেখতে পেলেন, আপনাদেরকে দেখালাম ছাদে। এখন আমরা নিচে চলে যাচ্ছি, নিচে চলে যাব। যাওয়ার পরে আমার ভাইয়ার কাছে যাব। আসলে ভাইয়া হওয়ার পরে এখনো আমি থাকতে পারি নাই তার কাছে। আপনাদের ভিডিও, আপনাদের ব্লগ, মানে আপনাদেরকে দেখানোর জন্য হাসপাতালটা কেমন ভিডিও করলাম। তো দেখতে পাচ্ছেন এটা দোতলা। তো এখন আমরা নিচে চলে যাব, নিচেই আমার ভাইয়ার কাছে যাব। সকলের সাথেই থাকবো। তো আমরা এখন যাচ্ছি আমার ভাইয়ার কাছে। তো আমরা এখন 3 তলার উপরে আছি, আপনাদেরকে 3 তলাটা ঘোরাবো। আমার ভাইয়া নিচে আছে, তারপরে তার কাছে যাব। এটা
ভিতরে রুগী দেখতে পেলেন। মানে আসলে ভিড় কম এখন, আপনার চাপ কম তো তাই আসলে ভিড় নেই, ফাঁকাফাঁকি। আসলে হাসপাতাল জিনিসটা আপনার হঠাৎ করে ভিড় হয়, হঠাৎ করেই হয়। তো দেখতে পাচ্ছেন এটা 4 তলা, অনেক সুন্দর একটা পরিবেশ। পুরাটাই নিয়েই হাসপাতালটা অনেক বড়। আপনাদেরকে বাইরেও দেখাবো, আগে ভিতরটা দেখাইনি। তো দেখতে পাচ্ছেন এই যে রুগী সকলেই আছে এখানে। আরো এই সাইডে এগুলো আসলে এদিকে বাথরুম, এখানে কেবিন। আপনারা যদি এখানে আসেন, যদি কেবিন ভাড়া করতে চান তাহলে কেবিন পাবেন। এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কেবিন, সকলে আছে কেবিনের ভিতরে। অনেক দেখতে পাচ্ছেন এইগুলো কেবিন। আসলে কেবিন ভাড়াটা একটু বেশি নেই, যারা আসলে টাকা পয়সা বেশি থাকে তারা নেই। প্রত্যেকটা কেবিনে আপনার টিভি, তারপরে আসলে সবকিছুই আছে, এসি। আর যারা গরিব মানুষ তাদের জন্য সিম্পল আর কি। তো এখন 3 তলাটা আপনারা ঘুরে দেখালাম আপনাদেরকে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এই সাইডটা দেখাবো আপনাদেরকে। ওই দিক দিয়ে উপরে যাওয়া যাবে, এই দিক নিচে। তো আমরা এখন উপরটা দেখতে পাচ্ছেন। তো এই সাইডে গেলে আপনার লিফট, এই যে ডানে দেখতে পাচ্ছেন এটা লিফট। এটা দিয়ে আপনার রোগীদেরকে আর কি নিয়ে আসা যাওয়া, কারণ রোগীরা তো আপনার সিঁড়ি বয়ে উঠতে পারবে না। আর এটা দেখছেন জানলা, এখানে বারান্দা, এমন দিকে বারান্দা থেকে আপনারা এনজয় করতে পারবেন। তো সকলেই হাসপাতালটা পুরোটা দেখতে থাকুন, আপনাদের সাথে আছি। ধন্যবাদ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। তো গাইস, হাসপাতালটা আপনারা সকলে দেখতে পেলেন। তো এখন আমার ভাইয়ার কাছে আমি চলে যাব, আর বেশি লেট করব না, কারণ আপনাদেরকে অনেক ঘোরালাম। এখন পর্যন্ত আমার ভাইয়ার কাছে আমি যেতে পারিনি। তো এখনই আমি যাব আমার ভাইয়ার কাছে, গিয়ে তাকে কোলে নেব। এই তো দেখতে পাচ্ছেন এটা আমার সেই পিচ্চি কলিজা ভাই। আসলে 2024-এ তিনি হলেন, আমরা 5 ভাই হয়ে গেলাম। আসলে এটা বলতে পারেন আমার আপনের মতো, কিন্তু আপন না, বাট খালার ছেলে এটা, কিন্তু আপনের মতো। দেখতে পাচ্ছেন তিনি এখন চপচপ করে খাবেন মনে হচ্ছে। এই যে খাওয়া খাচ্ছেন দেখছেন, একটু কালে তিনি খাওয়া শিখে গেছেন, অনেক সুন্দর।
আসলে বাবু জিনিসটা অনেক সুন্দর, মানে বাবুদেরকে দেখতে অনেক ভালো লাগে। আমার খুব ভালো লাগে আসলে। বাবু সবারই প্রিয়, আর যদি সেটা সুন্দর হয় তাহলে তো আরো প্রিয়।